হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আমার আজকের রেসিপি পেপার চিকেন। অন্য চিকেন রেসিপির থেকে এই রেসিপির টেস্ট কিছুটা আলাদা। অনেকেই আছেন এই গরমে তেল মশলা একটু কম পছন্দ করেন, তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তেল মশলা কম ব্যবহার করলেও এই রেসিপির টেস্ট কিন্তু কম হয় না। সাদা ভাত, জিরা রাইস, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেয়ে নিতে পারবেন। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। পেপার চিকেন তৈরি করার জন্য আমি এখানে 700 গ্রাম পরিমাণ চিকেন পিসেসকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই লেগ পিসেসের গায়ে এইভাবে একটু চিড়ে দিচ্ছি, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো মতো ঢুকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ভিনিগার। ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসের ব্যবহারও করতে পারেন। অল্প করে হলুদ গুঁড়ো কিন্তু বেশি দেবেন না, অল্প করেই দেবেন। আর 1/2 চা চামচ নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এইভাবেই রেখে দেবো 30 মিনিটের জন্য। এবার কিছু মশলা ভেজে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোলমরিচ আর 1 চা চামচ সাদা জিরে। এবার গ্যাসের ফ্লেমকে লো রেখে এইভাবে নেড়ে চেড়ে এই মশলাগুলোকে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে যায় আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে, ততক্ষণই ভেজে নিতে হবে। দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা হতে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। আমি একটা কড়া বসিয়ে ওর মধ্যে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েলকে ভালো করে গরম করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা জিরে, 5-6টা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে একসাথেই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমকে হাই রেখেই এই ফোড়নগুলোকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। বারো 13 কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি। এবার সেই থেতো করা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার সেই পেঁয়াজই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমকে হাই রেখেই পেঁয়াজ আর রসুন এইভাবেই 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 25 থেকে 30টা কারি পাতা আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়েও এই পেঁয়াজগুলোকে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু পেঁয়াজগুলো সফট হয়ে যায় ততটাই ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভালো সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এবার নুন দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। নুন ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে চিকেন পিসেসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চিকেন পিসেসগুলো গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেই এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময়ের জন্য। তিন মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা আর গরম মশলা দিয়েও 2 থেকে 3 মিনিট এইভাবেই মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
সময় ধরে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম জল। এই সময় কিন্তু গরম জলেরই ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু একবারেই দেবেন না। এবার আবারও ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি যে মশলাগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, সেগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা কিন্তু এইরকম গুঁড়ো করতে হবে, খুব একটা মিহি গুঁড়ো হবে না, এইরকমই দানা দানা থাকবে, সেরকমই গুঁড়ো করে নিতে হবে। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও একবার নেড়ে নেব। চিকেন পিসেসগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করেছি, সেই ভাজা মশলার গুঁড়ো। সম্পূর্ণ গুঁড়োটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে এইভাবেই নেড়ে ছেড়ে এই গ্রেভিটাকে একটু শুকিয়ে নেব। এই পেপার চিকেনে কিন্তু খুব একটা গ্রেভি হলে ভালো লাগে না, একটু শুকনো শুকনো হবে, সেইভাবেই তৈরি করে নিতে হবে। দেখুন অনেকটাই শুকিয়ে এসছে, আর একটু শুকিয়ে নেব। এবার কিন্তু পুরো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 14 থেকে 15টা কারি পাতা আর বেশ কিছুটা ধনে পাতা। এবার ধনে পাতা আর কারি পাতাও ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পেপার চিকেন একদমই রেডি হয়ে যাবে। আমার পেপার চিকেনও একদমই রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। এই পেপার চিকেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়, একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের পেপার চিকেন ঠিক কেমন তৈরি হলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন।